বিশ্বের খবর যখন বদলে যাচ্ছে প্রতিক্ষণে, আমরা আসছি সত্যের পথে, নির্ভীক কণ্ঠে। CNNW নিউজ টিভি সংবাদ, যেখানে শুধু তথ্য নয়, বিশ্লেষণও সমান শক্তিশালী। চীনের একটি মরুভূমি, যেখানে একসময় প্রাণের কোনো স্পন্দন ছিল না। মাইলের পর মাইল শুধু বালি আর বালি। কিন্তু এক পাগলাটে মানুষের জেদ আর কিছু খরগোশের কারণে আজ সেই মরুভূমি হয়ে উঠেছে সবুজ অরণ্য। বিশ্বাস হচ্ছে না? আজকের ভিডিওতে জানব কিভাবে হাজার হাজার খরগোশ একটি মৃত মরুভূমিকে আবারও জীবিত করে তুলল। গল্পটা চীনের কুবুকি মরুভূমির। এটি চীনের 7ম বৃহত্তম মরুভূমি। একসময় এটি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠছিল যে বালুঝড়ের কারণে আশেপাশের গ্রামগুলো বালির নিচে চাপা পড়ে যাচ্ছিল। মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। সরকার কোটি কোটি টাকা খরচ করেও এই মরুভূমির আগ্রাসন থামাতে পারছিল না। ঠিক তখন ওয়াং বেনবাও নামের এক সাধারণ স্কুল শিক্ষক এক অসম্ভব স্বপ্ন দেখেন। তিনি ঠিক করেন এই মরুভূমিকে তিনি হার মানাবেন। 1980 সালে তিনি মরুভূমিতে উইলো গাছ লাগানো শুরু করেন। কিন্তু শুধু গাছ লাগিয়ে তো মরুভূমি জয় করা সম্ভব নয়। তাই তিনি নিলেন এক অদ্ভুত কৌশল। তিনি মরুভূমিতে ছেড়ে দিলেন হাজার হাজার রেক্স র্যাবিট বা বিশেষ প্রজাতির খরগোশ। সবাই তাকে পাগল ভেবেছিল, কিন্তু ওয়াং জানতেন তিনি কি করছেন। এই খরগোশগুলোই ছিল তার গোপন অস্ত্র। আসলে খরগোশের মলে প্রচুর নাইট্রোজেন ও ফসফরাস থাকে, যা মরুভূমির শুষ্ক বালির জন্য সেরা সার। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, খরগোশ ঘাসের বীজ হজম করতে পারে না। ফলে তাদের মলের সাথে সেই বীজ পুরো মরুভূমিতে ছড়িয়ে পড়ে এবং প্রাকৃতিকভাবেই নতুন চারা গজাতে শুরু করে। ওয়াংয়ের লাগানো উইলো গাছ খরগোশদের ছায়া ও খাবার দিল, আর খরগোশরা মাটিকে উর্বর করে গাছ বাঁচাতে সাহায্য করল। তৈরি হলো এক নতুন ইকোসিস্টেম। মাত্র 10 বছরে 30 কোটি বেশি গাছ লাগানো হলো। বালুঝড় কমে গেল প্রায় 90%। শুধু তাই নয়, পরবর্তীতে এখানে বসানো হলো বিশাল সোলার পাওয়ার প্ল্যান্ট। সোলার প্যানেলের নিচে ছায়ায় ঘাস জন্মানো আরও সহজ হলো, যা খরগোশদের খাবারের যোগান দিল। আজ সেই মৃত মরুভূমিতে ফিরে এসেছে হরিণ, শিয়াল আর নানা প্রজাতির পাখি। স্থানীয় মানুষ যারা একসময় গ্রাম ছেড়ে পালিয়েছিল, তারা এখন খরগোশ পালন আর সোলার প্ল্যান্টে কাজ করে সচ্ছল জীবন কাটাচ্ছে। প্রকৃতির সাথে যুদ্ধ না করে তাকে বন্ধু বানালে যে অসম্ভবকেও সম্ভব করা যায়, চীনের কুবুকি মরুভূমি তার সবচেয়ে বড় প্রমাণ।